দর্শক, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা কার্যক্রমের উপরে যে নিষেধাজ্ঞা প্রফেসর ইউনূস সরকারের আমলে দেয়া হয়েছে, সেই নিষেধাজ্ঞা দীর্ঘায়িত করার জন্য সম্প্রতি বিএনপি সংসদে সন্ত্রাস বিরোধী আইনের যে বিল, সেই বিল পাশ করেছে এবং অনেকেই ধারণা করছেন যে আওয়ামী লীগকে রাজনীতিতে বিএনপিও ফিরে আসতে দিতে চায় না। এরকম আলোচনা চতুর্দিকে ছিল। এরকম আলোচনার পরিপ্রেক্ষিতে ঠিকানা আমেরিকা থেকে যে অনলাইন প্ল্যাটফর্মটা কাজ করে এবং সেখানে জনপ্রিয় সাংবাদিক খালেদ মহিউদ্দিন কাজ করেন, ঠিকানায় খালেদ মহিউদ্দিন এই টকশোতে একটি পর্বে সম্প্রতি সাংবাদিক মাসুদ কামাল তার অতিথি ছিলেন এবং সেই পর্বে বিএনপির নেয়া এই সিদ্ধান্ত, সংসদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত ব্যাপারে প্রশ্ন করা হয়েছে, জরিপ করা হয়েছে। আওয়ামী লীগের এই নিষেধাজ্ঞা কিংবা নিষেধাজ্ঞা প্রক্রিয়া জনগণ চায় কি চায় না, সেই ব্যাপারে একটা জরিপ করা হয়েছে। আমরাও আমাদের চ্যানেলে এই ধরনের প্রশ্ন নিয়ে একটা জরিপ আজকেই শুরু করছি। আপনারা চাইলে আমাদের চ্যানেলেও আপনাদের মতামত দিতে পারেন সেই জরিপ সংক্রান্ত। কিন্তু সবথেকে মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে খালেদ মহিউদ্দিনের চ্যানেলে এই জরিপে ৩৫,০০০ লোক ১ ঘন্টার মধ্যে তারা অংশগ্রহণ করেছেন এবং বিস্ময়কর একটা রেজাল্ট এসেছে, যে রেজাল্ট দেখলে হয়তো বিএনপি সরকার তো হতাশ হবেনি, সব থেকে বেশি হতাশায় পড়বেন মেটিকুলাস ইউনূস সরকার। কি রেজাল্ট আসলো সেই জরিপের, এবং সেই জরিপ নিয়ে চাঞ্চল্যকর তথ্য খালেদ মহিউদ্দিন কি বলছেন, জরিপের রেজাল্ট বিষয়ে সাংবাদিক মাসুদ কামালের বিশ্লেষণ কি, আওয়ামী লীগের রাজনীতিতে যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা থাকা উচিত কি উচিত না, সাধারণ মানুষের ভাবনা কি, সাধারণ মানুষের ভাবনায় কোনো পরিবর্তন হয়েছে কিনা, চলুন একটু এই দারুণ ব্যাপারটা জেনে বুঝে দেখার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ঠিকানায় খালেদ মহিউদ্দিন এই অনুষ্ঠানে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে, বিশেষ করে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যে অধ্যাদেশের ভিত্তিতে দেয়া হয়েছিল, সেই অধ্যাদেশ বিল আকারে যখন সংসদে বিএনপি সরকার পাশ করলো, তখন ধারণা করাই হচ্ছিল যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা দীর্ঘায়িত হতে পারে। যদিও সেই ভাবনার একটা বড় পরিবর্তন দৃশ্যায়ন হয়েছে আজকে, যখন আওয়ামী লীগের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে মাত্র ৬ দিনের মাথায় জামিন দেয়া এবং জামিনের ৪ ঘন্টার মাথায় তাকে কারামুক্ত করার ঘটনা আমরা দেখেছি। সে ভিন্ন আলাপ, কিন্তু ওই আলাপে ফিরে যাই যে জরিপটা মানে এই প্রসঙ্গে যে মানে অধ্যাদেশ বিল আকারে পাশ করা এবং আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দীর্ঘ প্রক্রিয়ায় যাওয়া, এই ব্যাপারে জনগণের মতামত জানতে চাওয়া হয়েছিল খালেদ মহিউদ্দিনের ঠিকানায় এই অনুষ্ঠানে, ঠিকানায় খালেদ মহিউদ্দিন এই অনুষ্ঠানে। সেখানে ৩৫,০০০ জনগণ অংশগ্রহণ করলেন ১ ঘন্টার সেই অনুষ্ঠানে, এবং ৩৫,০০০ জনগণের মধ্যে বেশি সংখ্যক জনগণ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা চান না, এই সিদ্ধান্ত সমর্থন করেন না, এমন মতামত দিয়েছেন। এবং সেই পার্সেন্টেজ যদি দেখা যায়, তাহলে আমরা দেখতে পাচ্ছি খালেদ মহিউদ্দিনের সেই ঠিকানাতে জরিপে ৫৭% মানুষ বলেছেন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তারা চান না, ৪৩% মানুষ বলেছেন নিষেধাজ্ঞা তারা চান। মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে খালেদ মহিউদ্দিন ২০২০ সাল থেকে ডয়েচে ভেলে শুরু করেছেন। ডয়েচে ভেলে ২০২০ সালের সম্ভবত ফেব্রুয়ারির ২৮ তারিখে, আমি যদি ভুল না করি, সেই সময় তিনি শুরু করেছেন এবং সেখান থেকে আমেরিকায় ঠিকানায় এসেছেন ২০২৬-এর এপ্রিলের ৭ তারিখ পর্যন্ত। এই অনুষ্ঠানটা রেকর্ড হয়েছিল ৭ তারিখে। ৭ তারিখ পর্যন্ত এই যে দীর্ঘ সময়, ৬ বছরেরও বেশি সময় ধরে তিনি যত অনুষ্ঠান করেছেন, তিনি নিজে স্বীকার করেছেন যে কোনো জরিপে এর আগে কখনো আওয়ামী লীগের পক্ষে জনগণের মতামত তিনি পাননি। অর্থাৎ তার অনুষ্ঠান আওয়ামী লীগ বিরোধীরাই বেশি দেখেন, এটা একেবারে দিনের আলোর মতো স্পষ্ট।
শত শত প্রোগ্রাম করেছেন তিনি, কিন্তু কোনো জরিপে, একটি জরিপেও জনগণ কখনো আওয়ামী লীগকে সমর্থন করে কোনো ভোট দেননি, এটা তিনি স্বীকার করেছেন। এবারই প্রথম এই প্রসঙ্গে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা চান কি চান না এই প্রসঙ্গে জনগণ আওয়ামী লীগকে সাপোর্ট করেছে, আওয়ামী লীগের পক্ষে মত দিয়েছে এবং সেই সংখ্যা 57%। গত নির্বাচনে আমরা দেখেছিলাম বিএনপি প্রায় 51% ভোট পেয়েছে, জামাত পেয়েছে 31%-এর মতো ভোট। এই যে বিশাল অঙ্কর ভোটের হিসাব এই দুই দলই করছে, এই দুই দল যখন এই হিসাব করছে তখন কিন্তু আওয়ামী লীগ ভোটে অংশগ্রহণ করেনি। আওয়ামী লীগ যদি ভোটে অংশগ্রহণ করে তাহলে তাদের যে ভোটের হার, সেই হার কততে গিয়ে ঠেকবে এই প্রশ্ন অনেকের মনেই রয়েছে। বিএনপির এবং আওয়ামী লীগের যে একেবারে ফিক্সড ভোট ব্যাংক, সেখানে খুব কমই পার্থক্য আমরা দেখি। ওই 30-35% একটা ফিক্সড ভোট ব্যাংক রয়েছে বিএনপি এবং আওয়ামী লীগের। যে ভোট ব্যাংক যদি 35% ভোট ব্যাংক যদি আওয়ামী লীগের থাকে এবং তারা যদি ভোটে অংশগ্রহণ করে, তাহলে কিন্তু বিএনপির ভোট কিছুটা কমবে, জামাতের ভোট কিংবা এনসিপির ভোট অনেক বেশি কমে যাবে, এরকম একটা ঘটনা ঘটবে। আবার অনেকে মনে করতে পারেন যে বিএনপির ভোট থেকেই আওয়ামী লীগের ভোট বেড়ে যাবে, এরকম ঘটনা ঘটতে পারে। যেটাই হোক না কেন, সেই আলোচনায় যেতে চায় না। যে আলোচনায় যেতে চাই সেটা হচ্ছে যে এই জরিপে যেটা আওয়ামী লীগের পক্ষে জনগণ অবস্থান নিলেন, হঠাৎ করে খালেদ মহিউদ্দিনের দর্শকরা, যারা সংখ্যাগরিষ্ঠ আওয়ামী বিরোধী বলেই মানে এতদিন প্রমাণ হয়ে এসেছে, তারা কি হঠাৎ করে আওয়ামী লীগের সমর্থন করা শুরু করলেন, আওয়ামী লীগের সমর্থক হয়ে গেলেন, নাকি তারা বাস্তবতার পরিপ্রেক্ষিতে আসল ব্যাপারটা অনুধাবন করতে পেরেছেন যে কোনো দল নিষিদ্ধ করা গণতান্ত্রিক দেশে সুষ্ঠু কোনো প্রক্রিয়া নয়, যেটা প্রফেসর ইউনূস করেছিলেন। সাংবাদিক মাসুদ কামাল এর উত্তরে যেটা বলেছেন যে এই যে সমর্থন, এই যে আওয়ামী লীগ আপনার জরিপে জিতে গেল, এই যে সমর্থন, তিনি এই সমর্থন প্রসঙ্গে বলছেন যে বাংলাদেশের মানুষ কোনো দলকে ভালোবেসে তাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় আনে না। তাহলে কিভাবে ক্ষমতায় আনে? আশ্চর্যজনকভাবে তিনি বলছেন বাংলাদেশের মানুষ মূলত পূর্বতন সরকারের ওপরে রাগ, ক্ষোভ, তার অধিকার আদায় করতে না পারা, তার চাহিদা পূরণ না হওয়া, এসব কারণে পূর্বতন সরকারের বিরুদ্ধেও মতকে প্রতিষ্ঠিত করতে গিয়ে কোনো একটা দলকে তারা ভোট দেয় এবং সেই ভোট দেওয়ার কারণেই নতুন কোনো দল ক্ষমতায় যায়। সেই ক্ষেত্রে তিনি বলছেন যে সেই প্রেক্ষাপটটা এই ক্ষেত্রেও দেখা গেছে জনগণ ব্যর্থ মানে হয়েছে চাহিদা পূরণে কিংবা অধিকার আদায়ে প্রফেসর ইউনূস সরকারের দীর্ঘ 1.5 বছরের শাসনামলে, এবং তার ধারাবাহিকতায় মানে বিএনপির যে শাসনামল সেটাও হয়তো যুক্ত হয়েছে, যদিও বিএনপির এই 2 মাসে তো আর ব্যর্থতা সফলতার হিসাব আপনি করতে পারেন না। মূলত প্রফেসর ইউনূসের মেটিকুলাস শাসন ব্যবস্থার যে অনাচার, যে অনিয়ম, যে দুর্নীতি, যে মবতন্ত্র, সেইগুলো দেখে মানুষ এতটাই মানে বিরক্ত হয়েছে, এতটাই রাগান্বিত হয়েছে ক্ষোভে, যে যারা এতদিন মানে তা আওয়ামী লীগকে সমর্থন করেনি, আওয়ামী লীগের বিপক্ষে সবসময় অবস্থান করেছে, তারাও মনে করছে যে এদের চাইতে তাহলে তো আমরা আগেই ভালো ছিলাম। মাসুদ কামাল বলছেন যে এই মবতন্ত্রের এগেনস্টে মানুষ ভাবতে শুরু করেছে আগেই তো ভালো ছিলাম। এই আগেই তো ভালো ছিলামের ভাবনা থেকেই এই জরিপে ভোট বেশি হয়েছে। তিনি বলছেন যে আপনি তো আর আওয়ামী লীগের লোকদেরকে দাওয়াত দিয়ে, ইনভাইট করে, জিয়াপত দিয়ে এখানে নিয়ে আসেননি তাদেরকে ভোট দেওয়ানোর জন্য, কিংবা আপনি বিএনপি কিংবা জামাতের সাপোর্টারদের বলেননি যে তোমরা আজকের এই পর্বটা দেখো না, তোমরা অফ যাও, সেটা তো করেননি। তার মানে এই ঘটনাটা যেটা ঘটেছে সেটা হচ্ছে ক্ষোভ থেকে ঘটেছে, রাগ থেকে ঘটেছে, প্রত্যাশা পূরণ না হওয়া থেকে ঘটেছে, এবং মানুষ বুঝতে পেরেছে যে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলে তাড়িয়ে দিয়ে, দুর্নীতিবাজ বলে তাড়িয়ে দিয়ে প্রফেসর ইউনূস যে স্বার্থ কায়েমের রাজনীতি শুরু করেছিলেন, সেই রাজনীতি আওয়ামী লীগের খারাপ রাজনীতির চাইতে
অনেক বেশি জঘন্য। এই ব্যাপারটা যদি সত্যি মানে বাস্তবতা হয়, আমরা আমাদের চ্যানেলে যেটা বললাম যে আমাদের চ্যানেলেও এটা একটা আজকেই জরিপ আমরা ছেড়েছি, আপনারা অংশগ্রহণ করতে পারেন, আপনার মতামত দিতে পারেন। সেখানে কি রেজাল্ট আসবে সেটা আপনারাই ভালো জানেন, আপনারা ভোট দিয়ে সেটা করবেন। কিন্তু খালেদ মহিউদ্দিনের এই প্রোগ্রাম, খালেদ মহিউদ্দিনের যত প্রোগ্রাম, যতগুলো আমরা ফলো করি, সেই ফলো করাতে আমরা দেখি খালেদ মহিউদ্দিন নিজেও শেখ হাসিনার কট্টর সমালোচক। শেখ হাসিনার শাসনামল থেকেই তিনি শেখ হাসিনার সমালোচক, এবং তার যে দর্শক মানে কুল, সেই দর্শক কুলও একটা বড় এবং বেশিরভাগ অংশই শেখ হাসিনার এবং আওয়ামী লীগের কট্টর সমালোচক হিসেবেই পরিচিত। সেই কট্টর সমালোচকরা যখন আজকে বলছেন যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞার যে প্রক্রিয়া সেটা সঠিক নয়, আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিষিদ্ধ করা যাবে না, 57% দর্শক যখন এটা বলছেন, তখন আমার মনে হয় যে সরকারের এটা দৃষ্টিগোচর হওয়া উচিত। সেই ক্ষেত্রেও আবার মাসুদ কামাল বলছেন যে এই জরিপ এটা সরকার প্রধানের চোখে পড়তে দেবে না লোকজন, তার আশেপাশের চাটুকাররা সরকার প্রধানের চোখে পড়তে দেবে না। যদি সরকার প্রধানের চোখে পড়ে যায়, সরকার প্রধান যখন জিজ্ঞাসা করবে এটা হচ্ছে কেন, তখন তাকে উল্টাপাল্টা বুঝিয়ে দেয়া হবে যে না, ওগুলা ভিন্ন, কোত্থেকে আওয়ামী লীগের লোকজন এসে এই কাজটা করেছে, হঠাৎ করে বিভিন্ন কারণে আমাদের লোকজন অনুষ্ঠান দেখতে পারেনি, এই কারণে এটা হয়েছে, এটা কিছু না, এটা নিয়ে ভাবার কিছু নেই। আবার মানে তিনি সার্বজনীনভাবে বলছেন যে নেতারা সাধারণত এরকম একটা অজুহাত যখন চাটুকাররা দেখায়, তখন আবার পাল্টা ইনকোয়ারি করেন না যে এই চাটুকাররা যা বলছেন সেটাই সত্যি, নাকি এর পেছনে আরও কোনো ভয়াবহ সত্য লুকিয়ে রয়েছে। সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি পাল্টাচ্ছে, বদলাচ্ছে, সিচুয়েশন চেঞ্জ হচ্ছে, এবং যার একটা বড় লক্ষণ এবং প্রমাণ আজকে আমরা পেয়েছি। অতি দ্রুততার সাথে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন এবং আরও বিদ্যুৎ বেগে তার কারামুক্ত হওয়ার যে ঘটনাটা আজকে আমরা দেখেছি। দর্শক, আপনার কাছে কি মনে হয়, হঠাৎ করেই কি আবহাওয়া চেঞ্জ হয়ে যাচ্ছে, নাকি মাসুদ কামাল যেটা বলছেন যে মানুষ আসলে বিরক্ত হয়ে গেলে, বিরক্ত হয়ে, ত্যক্ত বিরক্ত হয়ে অন্য কোনো নতুন অবলম্বন খুঁজে বেড়ায়, সেটারই প্রতিধ্বনি আমরা দেখলাম? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।